আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কক্সবাজার সিরিজের নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেরিন ড্রাইভ রোড এক্সপ্লোর করব মাইক্রোতে করে। হ্যাঁ, ডিফারেন্ট একটা ভাইব নেব, এক্সপিরিয়েন্স নেব এবং আপনাদের সাথে শেয়ার করব কি খেলাম, কি প্লেসে আমরা ঘুরলাম এবং আসলে কি মাইক্রোতে করে মেরিন ড্রাইভ রোডে ভ্রমণ করা ঠিক। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। এখন বাজে সকাল 11টা। আমাদের হোটেল উইন্ডি টেরেস থেকে আমাদের মাইক্রো রিসিভ করে নিল। আমরা আজকে ডলফিন মোড় হয়ে মেরিন ড্রাইভ রোড ঘুরে শাহপুরীর দ্বীপ পর্যন্ত যাব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা ভিডিও শেষে শেয়ার করব কিভাবে কম দামে আমরা মাইক্রো বুকিং করলাম এবং আমি একটা নাম্বার শেয়ার করব। আপনারাও এই এজেন্সি থেকে কম দামে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মাইক্রো বুকিং করতে পারবেন। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হিমছড়িতে যাওয়া। কিছুক্ষণের মধ্যে আমরা হিমছড়ি পৌঁছে যাব। এক পাশে পাহাড় আর অপর পাশে হচ্ছে সমুদ্র। মূলত মেরিন ড্রাইভ রোডের মূল ফিলিংসটাই কিন্তু এখানে। আমরা হিমছড়িতে নেমে গেলাম। তো এই হলো অবস্থা। এখানে অনেক পার্কিং করার ব্যবস্থা আছে। আপনারা আপনাদের গাড়ি নিয়ে আসলে এখানে পার্ক করতে পারবেন। ভেতরে যাওয়া যাক। আপনারা যারা আমাদের মতো গ্রীষ্মকালে কক্সবাজার আসবেন অবশ্যই সানব্লক ইউজ করবেন, কারণ মেরিন ড্রাইভ রোড এমনিতেই ভাবসা গরম থাকে প্রচুর এবং রোদের তাপটা ডিরেক্ট লাগে। আমরা টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 40 টাকা করে 4টা টিকিট কেটে নিলাম। এই টিকিটটি দিয়ে আপনারা হিমছড়ি ঝর্ণা দেখতে পারবেন এবং পাহাড়ের উপরে উঠতে পারবেন। তো হিমছড়ি যদি ভ্রমণ করতে চান আমার মতে কমপক্ষে 20 থেকে 30 মিনিট সময় বাজেট রাখবেন। এর মধ্যে আশা করি সম্পূর্ণ হিমছড়ি কভার করে ফেলতে পারবেন। আর যদি ঝর্ণায় গোসল করতে চান সেই ক্ষেত্রে 1 ঘন্টা সময় রাখতে হবে। এই তো ঝর্ণার কাছে চলে এসেছি। যাক, মাশাআল্লাহ, মোটামুটি ভালোই পানি আছে। আমি তো শীতকালে একদমই পানি দেখতাম না, এখন তো তাও কিছু পানি দেখা যাচ্ছে। টিকিট কাউন্টার থেকে ঝর্ণা পর্যন্ত আসতে আমাদের 2 মিনিটের মতো সময় লেগেছে। ছোটোবেলায় যখন কক্সবাজার আসতাম এখানে দেখতাম বড় একটা গর্ত করা আছে, অসংখ্য মানুষ এই ঝর্ণার পানিতে গোসল করতেছে এবং ব্যাপক পানি ঝর্ণা দিয়ে পড়তেছে। তো ধীরে ধীরে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পানি কমে গেছে। শীতকালে তো একদমই পানি থাকে না, তারপর আজকে আমরা ভাগ্যবান, অনেক পানি পেয়েছি। তো আমরা কিছু ছবি তুলে নিই এই জায়গাটায়। আমরা আজকে আর পাহাড়ে উঠলাম না, কারণ এমনিতে যে গরম পড়েছে। এখন যদি হাইকিং করি আমাদের আরও অনেক প্লেসে ভিজিট করতে হবে, অনেক দূর যেতে হবে। আমাদের বাজেটকৃত বাকি সময়টুকু এই সমুদ্র দেখে কাটিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো ইনানি বিচ। সেখানে আমরা গোসল করব। তো অলমোস্ট 2 ঘন্টার মতো সময় আমাদের ওখানে লাগবে। আমরা রেজু খালের সামনে চলে এসেছি। এই সেই বিখ্যাত রেজু খালের ব্রিজ। এটা এখন প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থাতে আছে, তাই খুব সাবধানে গাড়ি পার হয়। বেশি হাইটের গাড়িগুলো এই ব্রিজ দিয়ে পার হতে দেয় না। পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, সেটা হয়ে গেলে অবশ্য আর কোনো সমস্যা থাকবে না। তো এই ব্রিজটা আসলে খুব সুন্দর এবং মানে যখনই ব্রিজটা পার হওয়া হয় তখনই একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমরা মাঝখানে একটি বিচে নামলাম। এটাকে বলা হয় দোলনা বিচ। এখানে অনেকগুলো দোলনা আছে, জনপ্রতি 20 টাকা করে, আনলিমিটেড, সারাদিন যতক্ষণ খুশি ততক্ষণ দুলতে পারবেন। আর এই হলো সম্পূর্ণ বিচটা। যদিও এটা জনমানব শূন্য, খুবই কম মানুষ এখানে আসে, তবে এরকম দোলনা আপনি মেরিন ড্রাইভের প্রায় প্রতি বিচেই পেয়ে যাবেন। আমরা ইনানি বিচে চলে এসেছি। এখানে আমরা বিচে নামবো এবং অনেকটা সময় স্পেন্ড করব। আমরা এই বিচটায় নেমেছি একটা স্পেশাল কারণে। মূলত ইনানি বিচের পানি যথেষ্ট স্বচ্ছ এবং নীল, প্রায় সেন্ট মার্টিনের মতো দেখা যায়।
এখন বাজে দুপুর 2:30। আমরা এখন পাটুয়া টেকের উদ্দেশ্যে যাচ্ছি। ইনানি বিচে যারা গোসল করতে চান ওখানে চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, জনপ্রতি 40 টাকা করে নেয় গোসল করার জন্য। আর অবশ্যই আমি রেকমেন্ড করব ইনানি বিচে একবার হলেও একটু সমুদ্রে গোসল করে দেখবেন। কলাতলি, সুগন্ধা বা লাবণী থেকে বেটার ফিল পাবেন। ইনশাল্লাহ একদিন বেওয়াচে থাকবো। আর কমেন্ট করে জানাবেন বেওয়াচের ভিডিও চান কিনা। আর উইন্ডি টেরেসের একটা চমৎকার রিভিউ ভিডিও দেয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া আছে, ক্লিক করে দেখে আসতে পারেন। ওখানে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করেছি। একটি খুবই দুঃখজনক বিষয়, পাটুয়া টেকের যে বিচটা সেটা সংস্কারের কাজ চলতেছে, যার ফলে এখানে কোনো পার্কিং করার ব্যবস্থা এই মুহূর্তে নাই। আমরা মাঝপথে কাঁকড়া বিচে নামলাম। কাঁকড়া বিচে আমরা বেশ কিছু সময় একটু স্পেন্ড করব। এখানে দেখা যাচ্ছে ডাব আছে, প্লাস কিছু খাবারের ব্যবস্থা আছে। ক্ষুধাও লেগেছে। ডাব কত করে? কত করে? 170 করে, 170, 160, 170, শুধু 70? 170। 170। কাঁকড়া বিচটাও বেশ সুনসান। শুধুমাত্র দাঁড়িয়ে থেকে যদি সমুদ্রের গর্জন শুনতে চান, আমি মনে করি এটা বেস্ট। এটা হলো কাঁকড়া বীচ আর এটা হলো কাঁকড়া। লাকি বলে একটা পাওয়া গেল জীবিত, তাও বার। আগের মতো কাঁকড়া বিচে আর এখন ওই রকম কাঁকড়া দেখা যায় না, খুবই কম, গুটি কয়েক। মাটির নিচে ওরা লুকিয়ে থাকে, তেমন বের হয় না। আমরা 170 টাকা দিয়ে ডাব কিনলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ডাবে পানির থেকে নারিকেলের পরিমাণই বেশি ছিল। ওনারা বলেছে পানি বেশি থাকবে, কিন্তু আসলে নারিকেল বেশি পেয়েছে। কেমন রিঅ্যাকশন করে? মামা আপনার নাম কি? মামা আপনার নাম কি? কাঁকড়া বিচে আসলে ওনার থেকে একবার হলেও ঝালমুড়ি খেয়ে দেখবেন, অনেক টেস্ট ছিল। আমরা খুবই এনজয় করেছি। 40 টাকা করে, 30 টাকা করে কাপ আইসক্রিম কিনে নিলাম। এখান থেকে টেকনাফ থানার শুরু। আমরা মেজর সিনহার স্মৃতি ফলকের সামনে চলে এসেছি। এখানে মূলত তাকে নিহত করা হয়েছিল। এই সেই স্মৃতি ফলক। এই হলো হলিউড পাহাড়। মূলত আমেরিকার হলিউডের পাহাড়গুলোর অনুকরণে দেখা যায় বিধায় এই পাহাড়গুলোর নাম হলিউড পাহাড় রেখেছে। হলিউড পাহাড়। সাম্পানগুলো নিচে রেখে দিয়েছে, সম্ভবত এখন ভাটা চলে। আগে রাস্তার দুই ধারে সাম্পানগুলো রাখা থাকতো, দৃশ্যটাই আসলে অন্যরকম থাকতো তখন। আমাদের ভাগ্যটা কিঞ্চিত ভালো, তো আমরা কিছু সাম্পান রাস্তার ধারে দেখতে পাচ্ছি। এখানে আমরা গাড়ি পার্ক করে কিছু ছবি তুলে নেব। সময় এখন বিকাল 4:30। আমরা টেকনাফ 0 পয়েন্টে নামলাম। এখানে শুটকি কেনার ব্যবস্থা আছে, তবে মূলত আমরা এখানে খাওয়া দাওয়া করব। পয়েন্ট ভিউ রেস্তোরাঁর খাবারগুলোর প্যাকেজগুলো আমার ভালো লেগেছে। শুধু রূপচাঁদা দিয়ে ওদের যে ভাতের প্লেটার, সেখানে আনলিমিটেড ভাত, ডাল এবং একটা ভর্তা থাকবে, 210 টাকার প্যাকেজ। আর বাকি আপনি মুরগি নেন বা মাছ নেন, 180 টাকা করে প্যাকেজ। তো মানে আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড ডাল, আপনি এখন যত খেতে পারেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অতীত। সূর্যাস্ত হতে আর মাত্র 1 ঘন্টা সময় বাকি আছে। আমাদের টার্গেট কমপক্ষে আধা ঘন্টা আগে শাহপরীর দ্বীপে থাকবো। শাহপরীর দ্বীপে যাওয়ার রাস্তার শুরুটা বেশ ভঙ্গুর। এই দিকটায় তো ভালো ভালো বাড়িঘর দেখা যাচ্ছে, মানে এলাকাটা বেশ উন্নত হয়ে গিয়েছে।
আমরা শাহপুরীর দ্বীপের কাছাকাছি চলে এসেছি, আর অনেক মানুষ এখন ব্যাক করতেছে। সময় এখন বিকাল 5:30। আমরা শাহপুরীর দ্বীপে পৌঁছে গিয়েছি। এই হলো শাহপুরীর দ্বীপের সেই পুরানো জেটি ঘাট, ওই দূরে মায়ানমার অবস্থিত। আর এটি হলো নাফ নদী। নাফ নদীর ওই পারে যেয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আমি তো ভাই ছবি তুলতেছি না, ভিডিও করতেছি। বাচ্চারা জেটির নিচে খেলাধুলা করতেছে। এখানে অনেক চর জন্মে সম্ভবত। আমরা একটু জেটির ভেতরের দিকে যাব। এই গাছগুলো সুন্দরবনেও দেখতে পাওয়া যায়। লবণাক্ত পানির কারণে গাছগুলো অক্সিজেন নেওয়ার জন্য তাদের মূল বাইরে বের করে রেখে দেয়। জেটি ব্রিজের দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। এখানে কিছু স্পিড বোট রাখা আছে, সম্ভবত ওই পারের দ্বীপগুলোতে যেতে এগুলো ব্যবহার করা হয়। আর কইতাছি আরো নিচে যান সাকিব ভাই। সাকিব ভাই, ওই যে ওই পয়েন্টে যায় দেখেন আরো কাছের থেকে, ওই যে ওইখানে আছে। তো আমরা এখন আর সামনে আগালাম না, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের আবার অনেক দূরে সেই ডলফিন মোড়ে ফেরত যেতে হবে। আপনাদের সম্পূর্ণ নদীটা দেখিয়ে দিই। গরম থেকে বাঁচার জন্য আমরা এখন শরবত খাচ্ছি, লেবুর শরবত। একটা জিনিস জেনে খুবই কষ্ট লাগলো যে 2 দিন যাবত নাকি এখানে কারেন্ট নাই। মানে বর্ডার এলাকার মানুষ যে কত কষ্টে আছেন এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ঢাকা শহরে 1 ঘন্টা কারেন্ট না থাকলেই হিমশিম খাই, আর তারা 2 দিন যাবত কোনো ধরনের কারেন্ট পাচ্ছে না। তো আমরা অলমোস্ট রেডি। আমরা এখন ফেরত চলে যাব সেই কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আলোচনার মূল বিষয় হলো কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে আপনারা মাইক্রোযোগে ঘুরবেন কিনা। আমাদের এই মাইক্রোটি 6,500 টাকা খরচ পড়েছে। এটা ছিল 7 সিটার। আমি স্ক্রিনে একটি নাম্বার শেয়ার করতেছি, তাদের সাথে যোগাযোগ করে আরও অনেক ধরনের মাইক্রো আছে, হায়েস্ট আছে 12 সিটার, সেগুলোও নিতে পারবেন। তবে 7 সিটার মাইক্রোটা আমরা 4 জন মিলে কমফোর্টেবলি গিয়েছি। 7 জন তো এখানে সহজে যাওয়া যায়। যদি 7 জন এখানে যান মাত্র 928 টাকা করে জনপ্রতি খরচ পড়ে। আর 12 সিটের যে মাইক্রোগুলো আছে সেগুলো আপনি আর 1000 টাকা বাড়ালেই পেয়ে যাবেন। তো আমার কাছে মেরিন ড্রাইভ রোডে বর্তমানে যে ধুলোমালি যুক্ত পরিবেশ রয়েছে সেখানে এই মাইক্রোযোগে ভ্রমণটাই খুবই আরামদায়ক বলে মনে হয়েছে। তাছাড়া এসির বাতাসের ভিতরে আপনি প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছেন। আর আমি এর আগেও চাঁদের গাড়ি বা সিএনজি করে মেরিন ড্রাইভ রোডে ঘুরেছি। আমার কাছে তো মাইক্রের এক্সপিরিয়েন্সটা সবথেকে বেস্ট লেগেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে একটি চমৎকার ভিডিও আসতে যাচ্ছে, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।